বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার লাইফে একটা ভালো উপকারী একটা বই সম্পর্কে আপনার সাথে আলাপ আলোচনা করব। এই বইটা আমার লাইফে অনেক ভালো উপকার করেছে। আসলে এই বইটা যদি আপনারা পড়েন, এই বইটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে এই বইটা পড়ে দেখবেন। এটার প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা কথা আপনার লাইফে যদি অ্যাপ্লাই করতে পারেন, লাইফে অনেক বেশি উপকার পাবেন। আপনি যে কোনো কাজ ভালো কাজ করতে চান না কেন, এই বইটা পড়ে আপনি তা অর্জন করতে পারবেন। এই বইটা হলো ছোট অভ্যাসের বিশাল শক্তি। তো ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বিশাল সাফল্য অর্জন করবেন, এই বিষয় বা এই থিওরি নিয়ে এই বইটা লেখা হয়েছে। এই বইটা এই বইটা লিখেছেন জেমস ক্লিয়ার। উনি এই বইটা লিখেছেন এই কারণে যে ওনার লাইফে কিভাবে ছোট ছোট উন্নতির মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করা যায়, এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা এই বইটা নিয়ে আপনাদের সামনে আজকে সুন্দরভাবে কথা বলবো। জেমস ক্লিয়ার বলেছেন, আপনার জীবন বদলাতে চাইলে আপনি বিশাল কিছু করার প্রয়োজন নেই। আপনি মাত্র 1% উন্নতি, দৈনন্দিন জীবনে আপনি 1% উন্নতি করার মাধ্যমে আপনার জীবনে বিশাল পরিবর্তন করতে পারবেন। জেমস ক্লিয়ার তার বইতে বলেছেন যে আপনার বিশাল অ্যাটমিক হ্যাবিটে বলেছেন, আমাদের অভ্যাসই আমাদের জীবন নির্ধারণ করে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বিশাল সাফল্য আনয়ন করা যায়। এই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো। 2003 সালে ব্রিটিশ সাইক্লিং দল অলিম্পিক খুবই খারাপ পারফরমেন্স করেছিল। তার আগে তারা 5 বছর বা 7 বছর 10 বছরের মতো তারা ব্যর্থ হয়ে আসছিল। তাদের দেশ ব্রিটিশে তাদেরকে চালানো দিতে চাইলেন না, কারণ হচ্ছে তাদের ব্র্যান্ড নষ্ট হবে। তাদের দেশে তাদেরকে সাইকেল চালাতে দিতে চাইলেন না। তো এইভাবে আসলে তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের সাইক্লিং জিনিসটা উন্নত করার জন্য তারা নতুন কোর্স নিয়ে দিলেন। তাদের কোর্স এসে তিনি যে উন্নতির কাজগুলো করলেন, তা ওনার থিওরি ছিল যে ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বিশাল সাফল্য অর্জন করা যায়, এই বিষয়ে উনি এক্সপার্ট ছিলেন। তাই উনি ওনার কাজ কিভাবে ছোট ছোট উন্নতির মাধ্যমে সাফল্য অর্জন করা যায় তার জন্য তিনি রুল রেগুলেশন প্রস্তুত করতে লাগলেন। ওনারা সাইকেলের সমস্ত ফ্যাডাম পরিবর্তন করলেন, সাইকেলের সিট পরিবর্তন করলেন, সাইকেলের হেলমেট উন্নত করলেন, ঘুমের মান বাড়ালেন। এইভাবে ছোট ছোট পরিবর্তন করে তারা 5 বছরে 10টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। তারা আরো কিছু কাজ করলেন। তারা প্রত্যেকটা বিষয়ে কিভাবে আরো 1% উন্নতি করা যায়, এই বিষয়ে তারা আরো রিসার্চ করলেন, আর বই পড়লেন, আরো অনেকগুলা রিসার্চের মাধ্যমে তারা তাদের কোয়ালিটি এবং কি কাজের দক্ষতা দিনকে দিন উন্নতি করতে থাকলেন। মাত্র 1% করে উন্নতি করার ফলে তারা এই পরবর্তীতে 5 বছর তারা 10টি স্বর্ণপদক জিতেছিলেন। এভাবে আপনি ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বিশাল সাফল্য অর্জন করা যায়, তাদের একটা দৃষ্টান্ত ভালোভাবে উপস্থাপন করা যায়। তারপরে আরেকটা জিনিস আপনি দেখবেন যে ছোট ছোট উন্নতির মাধ্যমে কিভাবে বড় সাফল্য অর্জন করা যায়, এই জন্য আমরা একটা বরফখণ্ডের তুলনা দিতে পারি। যদি আপনি একটা বরফখণ্ডে দেখেন যে ওইখানে যদি আপনি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এভাবে 20 ডিগ্রি পর্যন্ত যান, তারপরও কিন্তু বরফখণ্ডটি গলবে না। আপনি যদি 30 ডিগ্রি যান, তারপরও গলবে না। যখন 31 ডিগ্রি যান, তারপরও ওই বরফখণ্ডটি গলবে না। কিন্তু যখন আপনি 32 ডিগ্রিতে যাবেন, দেখবেন যে ওই বরফখণ্ডটি গলা শুরু করেছে। প্রত্যেকটা আসলে জিনিস এই পর্যন্ত স্থগিত থাকে যতক্ষণ না আপনার 32% তাপমাত্রা হয়, তত বা 32 ধাপ অতিক্রম করা যায়। এভাবে একটা সময় পর্যন্ত আপনি যখন কাজ করতে থাকবেন, তারপরে আপনার আউটপুট গুলো আসতে শুরু করবে। তার আগে আপনার দেখবেন যে আপনি যদি 2 মাস বা 3 মাস দৌড়েন, আপনার ভালো ফলাফল পাবেন না। আপনারা 1 মাস পড়ালেখা করলেন, একটা বিষয়ে ভালো জ্ঞান অর্জন বা আউটপুট পাবেন না। আপনি যে কোনো কাজে দক্ষতা অর্জন করার জন্য 2-3 মাস পড়লেন, ওইখান থেকে ভালো আউটপুট বা ভালো দক্ষতা কোনো কিছু দেখবেন না। কিন্তু যখন আপনি এটাতে 4 মাস, 5 মাস, 6 মাস অতিক্রম করবে, তখন এই বিষয়টা দেখবেন যে আপনার ভালো ফলাফল বা ভালো আউটপুট আপনি পাচ্ছেন। জেমস ক্লিয়ার তার বইতে বলেছেন যে ভালো অভ্যাস পরিবর্তন করার জন্য 4টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। যে 4টি ধাপ অনুসরণ করে আপনি একটা ভালো অভ্যাস নিজের লাইফে বিল্ড আপ করতে পারবেন। তার মধ্যে 1 নম্বর হলো স্পষ্টকরণ। আপনি যখন স্পষ্ট করবেন যে কোনো বিষয়ে, আপনি ওটা চেষ্টা করতে পারবেন। যেমন আপনার যদি বই পড়ার হ্যাবিট থাকে, আপনি টেবিলের উপর একটা বই সবসময় রাখবেন। এমনকি মাঝে মধ্যে ওটা 10 মিনিট, 20 মিনিট, আমি 2 মিনিট পড়বো। এইভাবে আপনি যদি চেষ্টা করেন, আপনি
ওই বিষয়ে আস্তে আস্তে আপনার হ্যাবিটে অর্জন করতে পারবেন। ২ নম্বর নিয়ম হলো আপনি আকর্ষণীয় করুন। যেমন আকর্ষণীয় কিভাবে? আপনার পূর্বের যে হ্যাবিট আছে, পূর্বের যে অভিজ্ঞতা আছে, আপনি তার সাথে নতুন অভ্যাসকে যোগ করেন। যেমন আমি চা খাওয়ার পরে ১০ মিনিট বই পড়ব। এভাবে আপনি পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস অ্যাডজাস্ট করে আপনি তাকে অভ্যাসে পরিবর্তন করতে পারেন। আপনি যদি সহজ করুন, ৩ নম্বর নিয়ম হলো আপনি সহজ করুন। সহজ করুন। যেমন আপনি আ ব্যায়াম করতে চান যে আমি ব্যায়াম করব। তাহলে আপনি বলবেন যে আমি এই ব্যায়ামটা ২ মিনিট করব বা আপনি একটা কঠিন পরিশ্রম করবেন। আপনি এক জায়গায় যাবেন। আনকমফোর্টেবল এমন এক জায়গায় যাবেন। তো আপনাকে বলতে হবে যে আমি এখানে ২ মিনিট মাত্র করব। এভাবে আপনি মনে ট্রেন করে ২ মিনিটের কথা বলে অ্যাকশন নিয়ে কাজটি শুরু করতে পারেন। আপনি প্রাথমিক অ্যাকশন নিতে হবে। ২ মিনিট করবে এভাবে মনোযোগ যেতে হবে। নিজের ব্রেইনকে ট্রেন করে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ২ মিনিট অনুসরণ করে আপনি যেকোনো কাজ করেন, আপনার অবশ্যই ওই কাজে আপনি করতে পারবেন। সন্তোষজনক করুন। ৪ নম্বর নিয়ম হলো সন্তোষজনক করুন। প্রতি প্রতিদিন জিমে গেলে বা প্রতিদিন কাজ করলে বা প্রতিদিন যদি আপনি সকালে ঘুম থেকে উঠেন তাহলে ওটা একটা টিক মার্ক দিন। ওটা আপনাকে মোটিভেট করবে। আপনার যে আপনি কাঙ্ক্ষিত জিনিস অর্জন করেছেন তার জন্য আপনাকে মোটিভেট করবে। এভাবে আপনি যখন একটা কাজ করবেন তখন ওটা টিক মার্ক দিন। আমি একটা বলব যেকোনো বিষয়ে আপনি ট্র্যাকিং করেন। আপনার ছোট, ছোট পরিবর্তনের জন্য আপনি ট্র্যাকিং করেন যে আমি আমার অপচয়ের দিকে ট্র্যাকিং করতে হবে। আপনার কিভাবে আপনি সময় মেইনটেইন করবেন, সময় পরিচালনা করবেন, তার বিষয়ে আপনি ট্র্যাকিং করেন। অর্থের বিষয়ে আপনি ট্র্যাকিং করেন। যদি আপনার আয় থেকে ব্যয় বেশি হয় তাহলে অবশ্যই একসময় আপনি তা আপনার অবশ্যই বিপরীত হবে। আপনার লাইফে এটা এফেক্ট করবে। আপনার ধ্বংস করতে এটা বাধ্য। লাইফে যদি আপনি উন্নতি করতে চান তো অবশ্যই আপনাকে আয়ের থেকে ব্যয় কমাতে হবে। আপনার যদি ৳১,০০০ ইনকাম হয় তাহলে আপনি চেষ্টা করুন অন্তত 20% বা 10% টাকা ধরে রাখা। তাহলে আপনার আয় থেকে ব্যয় কম হলো। তাহলে আপনি একসময় এটার কম্পাউন্ড দেখতে পাবেন। বা এটা একসময় আপনার সাফল্য বা আপনার একসময় আপনাকে ধনীতে পরিণত করবে। এটা দীর্ঘদিন হয়তো হতে পারে। কিন্তু আপনি যদি আয় থেকে ব্যয় বেশি করেন এটা দেখবেন যে শীঘ্রই আপনাকে ধ্বংসের ধাপে নিয়ে গেছে। অতএব আয় থেকে ব্যয় কম করুন। অবশ্যই কিছু সংহত রাখার চেষ্টা করুন। খারাপ অভ্যাস ভাঙার ৪ টি ধাপ জেমস ক্লিয়ার খারাপ অভ্যাস ভাঙার ৪ টি ধাপ আ বলেছেন যে ৪ টি ধাপ যদি আপনি আ অর্জন করতে পারেন তো তাহলে তো আপনাকে যে ৪ টি সহজ ধাপ অনুসরণ করলে আপনি সহজে যেকোনো অভ্যাস বিল্ড আপ করতে পারবেন, ওই ৪ টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। তো আমরা এবার জেমস ক্লিয়ার একটা কথা বলেছেন যে, যদি খারাপ অভ্যাস ভাঙতে চান বা খারাপ অভ্যাস থেকে নিজেকে উত্তরণ করতে চান তাহলে আপনাকে ওইখানে ৪ টি ধাপ অনুসরণ করে আপনাকে খারাপ অভ্যাসটা আপনার লাইফ থেকে ঝেড়ে ফেলতে হবে। ৪ টি ধাপ হলো উম ট্রিগার সরিয়ে ফেলুন। আপনি যেই কাজটা করেন ওইখানে যে ট্রিগারটা আছে, যেমন আপনার মোবাইল ফোনের আসক্তি আছে, আপনি মোবাইল ফোনটা দূরে সরিয়ে রাখলেন। উম ২ নম্বর হলো অভ্যাস কঠিন করুন। সোশ্যাল মিডিয়া যদি মোবাইলে সময় নষ্ট করা হয় তাহলে আপনার পাসওয়ার্ড জটিল করে এমন পাসওয়ার্ড দিন যা আপনার খুলতে বা পড়তে বিরক্ত লাগে। অতএব আপনি এমন পাসওয়ার্ড দিন যেটা কঠিন। সামাজিক চাপ ব্যবহার করুন। বন্ধুদের বলুন তারা আপনাকে দায়িত্বশীল দেখবে। এভাবে আপনি ৪ টি ধাপ যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনি যেকোনো খারাপ অভ্যাসকে ভাঙার জন্য আপনি আ চেষ্টাও সাধন করতে পারবেন বা আপনি খারাপ অভ্যাসকে ভাঙতে পারবেন। পরিচয় ভিত্তিক অভ্যাস। যেমন আমি একজন আমি দৌড়ানোর চেষ্টা করছি। তা না বলে আপনি বলবেন যে আমি একজন রানার। আপনি যদি বলেন আপনি যদি লিখতে থাকেন অবশ্যই আপনি লেখক। আপনি যদি আমি একজন লেখক তাতে কিছু হবে না। আপনি লেখা শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে। আপনি যদি ব্যায়াম করেন আপনি একজন ক্রীড়াবিদ। তো এভাবে আপনার যেই কাজ আমি ক্রীড়াবিদ হব এইভাবে না বলে যে বা আমি চেষ্টা করছি এভাবে না বলে আপনি করে যাবেন। যখন আপনি কাজটা করে যাবেন তখন ওটাতে আপনি অবশ্যই আস্তে, আস্তে ওটা আপনার উন্নতির হ্যাবিটে পরিণত হবে। ছোট, ছোট উন্নতি দিয়ে আপনি বিশাল সাফল্য অর্জন করতে পারবেন। তো আপনি এভাবে করবেন। আপনার পরিচয় আপনার অভ্যাস নির্ধারণ করে। যখন আপনি নিজেকে একজন উদ্যোক্তা, ফিটনেস স্কিল ভাবেন, তখন আপনার অভ্যাস আপনাকে অনুসরণ করবে। আপনি যে কাজ করেন আপনাকে ওটাই আপনার অভ্যাসে বা আপনাকে ওরকম মানুষ হতে ও ওরকম মানুষ করে তুলবে। আপনার বড়, বড় পরিবর্তন আপনার ছোট, ছোট অভ্যাসের বদলে হয়। আপনার ছোট, ছোট উন্নতির মাধ্যমে আপনার অবশ্যই বড় পরিবর্তন হয়।
আপনি যখন লিখতে থাকেন তখন অবশ্যই একসময় আপনি রাইটার পরিণত হবেন। তো এইভাবে আপনার ছোট, ছোট কাজ, ছোট, ছোট উন্নতির মাধ্যমে আপনার বিশাল সাফল্য অর্জন হবে। তো আপনার কোন অভ্যাস বদলাতে চান? আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয়ে থাকে প্রতিদিন মাত্র 1% ভালো করার মাধ্যমে। আ তাহলে আপনার সাফল্য নিশ্চিত। আপনি কোন অভ্যাস বদলাতে চান কমেন্টে তা জানান। এই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমার মোটিভেশন কনটেন্ট এর জন্য।